বিশ্রামগঞ্জের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। পুলিশের কঠোর তৎপরতায় বিশ্রামগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে। বছর 19-এর তরুণী, পেশায় এয়ার হোস্টেস, গুয়াহাটি থেকে নিজ বাড়ি বিশ্রামগঞ্জে ফিরছিলেন। এয়ারপোর্ট থেকে নেমে আগরতলা থেকে সোনামুড়ার বাস গাড়িতে করে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাস গাড়ির ভিতরে সামনের দিকে সিটে বসেন। একই সিটে এক যুবক বসে। চলন্ত বাসে যুবকটি অসভ্যতা শুরু করে। রাত তখন প্রায় 7:30। অন্ধকারের মধ্যে জোরপূর্বক তরুণীর সঙ্গে চলে অবর্ণনীয় অসভ্যতা। তরুণীটি ফোনের মাধ্যমে আত্মীয় পরিজনদের বিষয়টি জানালে বিশ্রামগঞ্জে এসে হাজির হয় আত্মীয় পরিজনরা। বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে গাড়িতে পৌঁছতে গিয়ে ঘিরে ফেলেন তরুণীর আত্মীয় স্বজনরা। বিশ্রামগঞ্জ পৌঁছানোর আগে অভিযুক্ত যুবক নাকি গাড়ি থেকে পালিয়ে যায়। উত্তেজিত মানুষজনের আক্রমণ চলে বাস গাড়িটিতে। ভেঙে ফেলা হয় গাড়ির গ্লাস। মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ছুটে আসেন পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে জেলার এসপি সহ বিশ্রামগঞ্জ থানার এবং বিশালগড় থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অবশেষে পুলিশের ব্যাপক তৎপরতায় গাড়িটিকে উদ্ধার করে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের থানায় নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিকট প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি বলেন, ব্যুরো রিপোর্ট ইনটু বাংলা। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একদম এবং অংশ, এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে, এবং এইগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যেগুলো সঙ্গে হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে, এবং এটাকে অযথা মানে অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে এখানে 144 জারি, এখন এটাকে চেঞ্জ হয়েছে, তো সেইভাবে সেখানে জারি করেছে, এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের